আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট জন্য আবেদন করছেন, আজকে আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য। আমরা যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার পরে দিই, পাসপোর্টটা এখন আর হাতে ডেলিভারি দেয় না। আপনি চাইলে আপনার যে এলাকায় থাকেন ওই এলাকায় পোস্ট অফিসের মাধ্যমে আপনার পাসপোর্টটা আপনি নিয়ে নিতে পারেন। সো পোস্ট অফিসে কিভাবে অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওতে পুরা আপনাদেরকে আমি দেখাই দিব। আর মনোযোগ দিয়ে আপনারা দেখবেন যেন কোনো রকম ভুল না হয়। আর যদি ভুল করেন তাহলে ভুলের খেসারত আপনাকে দিতে হবে, কারণ আমি আপনাদেরকে অ্যাকুরেট ভাবে দেখাবো। আর ভিডিওটা দয়া করে টানবেন না, পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আপনার কিভাবে পাসপোর্টটা আবেদন করতে হয় এটা আপনি শিখলেন, এবং কি আপনার বন্ধু বান্ধব আত্মীয় ভাই বোনেরা যারা আছে সবাইকে শেখাইলেন, সবাই কাজে আসবে এই ভিডিওটা। সো এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখেন। চলেন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে যাই, দেখি কিভাবে আবেদন করা লাগে। প্রথমে আপনাকে আসতে হবে মোবাইলের ক্রোম ব্রাউজারে আসার পরে দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে যে পাসপোর্ট অফিস থেকে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। করার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেখা আছে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া। কুয়ালালামপুর এখানে আসার পরে আপনি একটু নিচে আসেন। নিচে আসার পরে এখানে আপনার আবেদন করা যে প্রক্রিয়াটা এই জায়গায় মূলত, ঠিক আছে? তো নিচে আসার পর আপনি দেখবেন এখানে আপনার রিসিভ নম্বর, তারপরে এখানে আপনার নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নাম্বার, এরিয়া, পোস্ট কোড এগুলি সব চাইবো। আর আপনি আবেদনের আগে যদি দেখবেন, যদি আপনি না বুঝেন তাহলে এখানে লেখা আছে বাংলাতে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সো আপনি এখানে পোস্ট অফিসের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? পোস্ট অফিসের লিঙ্ক দেওয়া আছে। তো আপনি এখানে স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখার পরে নিচে আসবেন। আসার পরে এখানে আপনার রিসিভের নম্বরটা দিবেন। দেওয়ার পর এখানে কালো যে দাগটা দেখতেছেন এখানে আপনি চার্জ করবেন। চার্জ করার পরে দেখবেন আপনার যদি আপনার পাসপোর্ট মালয়েশিয়া আইসা করে তাহলে এরকম লেখা থাকবে, আপনার নাম চলে আসবে। আর যদি আপনার পাসপোর্ট মালয়েশিয়া না আসে তাহলে এখানে দেখাবে সরি, আপনার পাসপোর্ট এখনো রেডি হয় নাই, ঠিক আছে? যাই মনে করেন আপনার রেডি হয় নাই এখনো, মালয়েশিয়াতে আপনার পাসপোর্ট এখনো রেডি হয় নাই, ঠিক আছে? তো এখানে লেখা থাকবো। থাকার পরে তো আপনি এখানে যখন আপনার নামটা যখন চলে আসবো তাহলে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্ট আইসা পৌঁছাইছে। তো আপনি কি করতে হবে, আপনি নিচে করতে হবে বর্তমান পাসপোর্ট নম্বর, ঠিক আছে? যে আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। বর্তমান পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে দিবেন আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়া তারপরে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আপনার এরিয়া, এই যে এখানে এরিয়া দেখবেন আপনি যে এলাকায় থাকেন, আপনি যেখানে থাকেন আপনি ওই এলাকার পোস্ট অফিসে আপনি অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি থাকেন জোরবারু, আপনি করেন পেনাং এ অ্যাপ্লাই, তাহলে আপনি কি পেনাং থেকে জানা সম্ভব হইব? সম্ভব হইব না। তো মনে করেন যেমন আমি তাকে কই শাহ আলমে, শাহ আলমে আমি এখান থেকে খুঁজে পাই করুন শাহ আলম কোন জায়গায় আছে, ঠিক আছে? শাহ আলম কোন জায়গায় আছে এখানে সব মালয়েশিয়ার যতটি ডিস্ট্রিক্ট আছে, মালাক্কা বলেন, কেলাং বলেন, ঠিক আছে, জোহরবারু বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলার আপনার পোস্ট অফিসের নাম এই জায়গায় আছে, ঠিক আছে? তা আমি আমার পোস্ট অফিসটা খুঁজতেছি, বাতু সেরাস, নীলাই, হ্যাঁ, সারা মালয়েশিয়া যত পোস্ট অফিস সব এই জায়গার মধ্যে আছে। তো এখন আমরা আমাদের যে পোস্ট অফিসটা আছে ওইখানে আমরা খুঁজবো, ঠিক আছে? আমি নিচে চলে গেছি, পাইতেছি না। তো উপর থেকে দেখি আবার, ঠিক আছে? এই যে পাইলাম, এই যে শাহ আলম, ঠিক আছে? আমি যে জায়গায় থাকি এখন আমি ওই জায়গাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার পোস্ট চলে আইছে, ঠিক আছে? যদি আপনি সহজভাবে না বুঝেন যে আপনি যে পোস্ট অফিসটা যে আপনি এখানে যে পোস্ট কোডটা আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, আপনি যদি জানেন না পোস্ট অফিসটা কি কোন জায়গায় আছে, তো আপনি এই নামটা নেন। নামটা আপনি নিয়ে আপনি গ্র্যাব কি গুগল ম্যাপে যাই আপনি সার্চ করেন যে আপনার এই পোস্ট অফিসটা আপনার এখান থেকে কতটুকু দূরে, আপনার নজদিক না দূরে, আপনার আশেপাশে আর কোনো পোস্ট অফিস আছে কিনা, ঠিক আছে? আপনি সার্চ করে দেখতে পারেন। আর যদি না পান তাহলে আপনি জানাশোনা কেউ থাকলে তাদের কাছে জিজ্ঞেস করেন, ঠিক আছে? সো আমার এটা আমি কনফার্ম, আমার এই জায়গার পোস্ট অফিস পোস্ট কোড ঠিক আছে।
আর এখানে নিচে আসলে দেখবেন শনি ও রবিবার ছুটির দিন ব্যতীত চেষ্টা করুন। তার মানে শনি রোববার ছাড়া অন্য কোনো দিন আপনি চেষ্টা করুন। শনি রোববার এবং পাবলিক হলিডের দিন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কোনো লাভ নাই, আপনি ওয়েবসাইট ঢুকতে পারতেন না, ওয়েবসাইটে কোনো কাজ করতে পারবেন না। পরে আপনি কি করতে হবে, এখানে যখন আসবেন, আসার পরে আপনি কি করতে হবে, এখানে আপনি সাবমিট করে দিবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পরে তখন নতুন একটা ইন্টারফেস আসবে সামনে। আসার পরে দেখেন এখানে লেখা আছে যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, সাকসেসফুল হয়েছে। এখন আপনার এখানে আবেদন যে করছেন এটা সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হওয়ার কারণে আপনি যে আবেদন করছেন, আবেদনটা সম্পূর্ণ হওয়ার পরে আপনি কি করতে হবে, আপনাকে এখানে নিচে আসতে হবে। নিচে আসে এখানে আবার আপনার রিসিভ নম্বরটা দিবেন, যে পাসপোর্ট আবেদনের যে রিসিভ নম্বরটা আগে যে দিচ্ছেন উপরে, ওই নম্বরটা এখন আবার এই জায়গায় দিবেন। দেওয়ার পরে এখানে সার্চ করবেন কালো বাটনে টিপ দিয়ে সার্চ করার পর আবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে আমার নাম চলে আসে, নাম এবং আমার পোস্ট অফিসের নাম চলে আসে। তো সাইডে আসলে পরে দেখবেন পিন লেখা আছে। ঠিক আছে, এই পিনটা আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন আপনার পেজটা সামনে চলে আসে। ঠিক আছে, যে রিসিভ ওটা পেজটা সামনে চলে। কিন্তু আপনি তো আবেদন করে নিলেন, আবেদন করার পরে কিন্তু আপনার এখানে দেখেন নাম লেখা আছে, তারপর রিসিভ নম্বর লেখা আছে, বারকোড কিন্তু নাই। পোস্ট অফিসের নামও আছে, তারপরে পোস্ট কোডও আছে, কিন্তু বারকোড নাই। বারকোড ছাড়া কিন্তু আপনার পোস্ট অফিসে গেলে কোনো লাভ হতো না। বারকোড ছাড়া আপনি যদি পোস্ট অফিসে যান তাহলে আপনি পাসপোর্ট পাইতেন না। অতএব আপনাকে কি করতে হবে, বারকোডের জন্য অপেক্ষা করতে হবে। আপনি আবেদন করার 1 সপ্তাহ কিংবা 10 দিন 12 দিনের মধ্যে যখন আপনার এই পাসপোর্টটা বাংলাদেশ হাই কমিশনার থেকে আপনার পোস্ট অফিসে পাঠাই দিব, দেওয়ার পরে দিয়ে যায় আপনি দেখবেন, ট্রাই করবেন, ভিতরে ঢুকে চেষ্টা করবেন। চেষ্টা করার পরে দেখবেন যে আপনার বারকোড চলে আইছে। ঠিক আছে, তো বারকোড যদি চলে আসে, আমি আপনাদের আরেকটা রিসিপ্ট দেখালে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন অনেকে দেখেন এখানে যারা পাসপোর্ট করছে, পাসপোর্টের এখন নাম সিরিয়ালে আছে, দেখছেন 1 2 3 4 থেকে এইভাবে সিরিয়ালে। তো আমি পুরাতন, যারা পুরনো অনেক আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে, আমি এগুলোর মধ্যে একটা করি, ওগুলোর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দিয়ে দেখেন ওই পুরাতন নামগুলো আইছে, দেখেছেন। এই পুরাতন নামগুলোর মধ্যে আমি যে কোনো একটা নামে আমি ঢুকিয়ে যান, এমডি শরীফ ইসলাম। ঠিক আছে, এমডি শরীফ ইসলামে আমি ঢুকলাম। এই যে যাই একটু সাইডে যাই, এখানে পিনটা ক্লিক করেন। পিনটা ক্লিক করার পর দেখেন এই যে এমডি শরীফ ইসলামের কি আছে, এখানে বারকোডও আছে, নাম, পোস্ট অফিস সবই আছে। ঠিক আছে, এখানে সব আছে। সো এখন এর একটা রেডি, এর একটা পোস্ট অফিসে আছে পাসপোর্ট। বুঝতে হবে আপনাকে, যখন আপনার পাসপোর্টটা পোস্ট অফিসে পৌঁছাবো তখনই বারকোডটা থাকবে। যখন পাসপোর্ট পোস্ট অফিসে পৌঁছাইবো না তাহলে বারকোড থাকবো না। এটা আপনি ক্লিয়ার বুঝতে হবে, যে ক্লিয়ার ভাবে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু বারকোড থাকে না। আর যখন আপনি অ্যাপ্লাই পাসপোর্টটা যখন আপনার পোস্ট অফিসে এসে পৌঁছাইছে তখন আপনার বারকোডটা থাকবে। সো তখন আপনি রিসিপ্টটা নিয়ে যাইয়া পোস্ট অফিস থেকে পাসপোর্টটা সংগ্রহ করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি আপনার কমেন্ট করে মতামত জানান